যাচ্ছিস? বলছে আমি তোমাদের মহারাজের কাছে যাব। বলছি এহেন ছেঁড়া জামা কাপড় নিয়ে এসেছিস রাজবাড়িতে প্রবেশ করিতে? মামা এরকম যদি কেউ বলে গো আমাকে, আমি তো এখান থেকে চলে যাব। আমি তো রাগ করে ফেলবো যদিও না যাই। কিছুক্ষণ আগের কথা, না বললে না হচ্ছে। নিতাই গৌর হরিবল, এটা বাস্তবিক উদাহরণ। আমরাও ভক্ত আর তারাও ভক্ত। আমি এখানে এসেছিলাম যে কোনো একটা কথার জন্য, এক গ্লাস জলের জন্য আমার শুনে একজনের একটু মত বিনিময় হয়েছে, তাহলে আমিও তো ভক্ত, আমি কেন নর্মাল থাকতে পারলাম না? নিতাই গৌর হরিবল, আমি তো কীর্তন করি, আমার মধ্যে তো কৃষ্ণ ভক্তির প্রেম উজাড় করা থাকার কথা ছিল, আমি কেন ওনার সঙ্গে এরকম মত বিনিময় করলাম? নিতাই গৌর হরিবল। সেজন্য মা আমরাও ভক্ত আর ওনারাও ভক্ত। সেজন্য আমাদের কুটি জন্ম করি যদি হরিনাম শুনে কীর্তন, তথাপি না পাইব ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নিতাই গৌর হরিবল। এত সহজ নয় মা। আজ দাঁড়ি বলছে তুমি ছেঁড়া জামা কাপড় নিয়ে এখানে এসেছো, তোমাকে প্রবেশ করতে দেব না, চলে যাও। ডেকে ডেকে সুদামা বলছে তোরা তো জানিস না রে, তোরা তো পেয়েছিস মাত্র 100 বৎসর। আমরা তো তোদের ওই মহারাজকে ছোট্ট থেকে চিনি, কতই আমরা কাঁধে চড়েছি, কতই আমাদের এটো ফল খাইয়েছি, কতই আমরা ওই গুষ্ঠ গুচারণের মাঠে খেলা করেছি। আজ ডেকে ডেকে ক্রন্দন করে করে বলছে শোনো রে দারি, শোনো মোর বাণী, আজি রে আজি শোনো রে দারি, শোনো মোর বাণী, ওরে শোনো বলি মোর কথা দাঁড়িয়ে, শোনো বলি মোর কথা, ওরে তোদের মহারাজ সকালে আমারও, তোদের মহারাজ ওই যে তোদের মহারাজ সকা হয় আমারও, তোদের মহারাজের আমি সকা হই রে দাদি, তোদের মহারাজের সকা হই আমি, তোদের মহারাজের সকা হই রে, ও তোদের মহারাজের সকালে আমি, সকালে আমি, আরে শুনো রে দাবি, শুনো মোর বাণী, তোদের মহারাজে সকা হই আমি, আরে শুনো রে দাবি, শুনো মোর বাণী, তোদের মহারাজে সকা হই আমি, আজ ডেকে ডেকে বলছে তোদের মহারাজের সকা হই আমি। দাঁড়িয়ে আমার আঘাত করছে নিতাই গৌর হরিবল, দাঁড়িয়ে আমার মারছে, বলছে ছেঁড়া জামা কাপড় পরে এসেছিস, আবার মিথ্যে বলছিস। যখন এই আঘাতকারী অঙ্গ মাঝে লাগছে, আজ আমার ক্রন্দন করে করে সকাকে ডাকছে, হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ কৃষ্ণ, কৃপা করো দেখা দাও, তুমি বিনে আমার যে আর আপনে কেহ নাই, তুমি বিনে আপন বলিতে এই জগতে আমার যে আর কেহ নাই,
এসেছে তার সখাকে গৃহ মাঝে প্রবেশ করাবে বলে। ছুটতে এসে আজ গৃহ মাঝে প্রবেশ করিয়ে নিয়ে গিয়েছে সুদামাকে। নিয়ে যেই জায়গায় মহারাজের আসন সেই জায়গায় আজ সুদামাকে বসিয়েছে নিতাই গৌর হরিবল। ডেকে ডেকে প্রহরীকে বলছে, আমার জন্য এক প্রস্ত জল নিয়ে এসো। এত দিবস পরে আমার সখার সনে আমার সাক্ষাৎ হলো। আমি আমার সখার ওই চরণখানি ধৌত করিব। ওই চরণে ধৌত করা জল আমার অঙ্গে মাখিব। আজ গোবিন্দ ভগবান হয়ে আজ ভক্তের চরণ ধুলি অঙ্গখানিতে মাখবেন বলছেন। আজ চরণখানি ধৌত করে দিচ্ছেন গোবিন্দ। চরণ ধৌত করে ওই চরণ জল অঙ্গে মাখছেন গোবিন্দ। ডেকে ডেকে বলছেন, সকালে চলো এবার ভোজনে যাব। তোমাদের সঙ্গে অনেক দিবস হয়ে গিয়েছে, আবার ভোজন হয় না, চলো একটিবার ভোজন করে আসি। আজ গিয়ে সুদামা এখানে বসেছে। ওমা, রাজার বাড়িতে কত আহার, কত ব্যঞ্জন, নিতাই গৌর হরিবল। সুদামা আমারে ডেকে ডেকে বলছে, সকালে আমার এই বদনে এত আহার রুচিবে না। আমি যে তোমার মতো মহারাজ নই, আমার যে তোমার মতো এত দাসীও নেই। অশোকা, আমি নিচে বসে অল্প কিছু আহার গ্রহণ করব। গোবিন্দ আমার বলছে, ঠিক আছে, তুমি যখন নিচে বসবে আমিও তোমার সঙ্গে নিচে বসি। দেখুন মা, ভক্তকে কত ভালোবাসে। সেই জন্য তো গোবিন্দ বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আরে ভক্তি নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে পড়ি আমি, ভক্ত দিলে খাই। আর ভক্তের চরণে তরি অচল হইলে আমি গোবিন্দ নিজেই বৈঠা বাই। তাই একসঙ্গে বসেছেন। গোবিন্দকে সুদামা ডেকে ডেকে বলছেন, তুমি আগে আহার গ্রহণ করো। গোবিন্দ বলছে, না, আজ তোমাকে আমি খাইয়ে দেব। আজ গোবিন্দ সুন্দর করে ওই বেজন থেকে বেজন নিয়ে আজ সুদামার বদনে দিচ্ছে না। সুদামাকে ডেকে বলছেন, ও সুদামা, 100 বৎসর হয়ে গিয়েছে তোমার সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎ হয়েছে। আমার জন্য কি কিছু এনেছো? অন্তরে যাবি ভগবান আমার অন্তরে সবে জানে। অন্তর্যামী ভগবান অন্তরে সব জানে। নিতাই গৌর হরিবল। এবার এই অন্তর্যামী ভগবান অন্তরে জেনে আজ সুদামাকে ডেকে ডেকে বলছে, ও সুদামা, তুমি তো মনে হয় আমার জন্য কিছু এনেছো। সুদামা বলছে, না, আমি কিছু আনিনি। বলছে, ওই যে দেখো তোমার বগল দাবায় আমি কি যেন দেখতে পাচ্ছি। কি আর করবে মা, সখা দেখে নিয়েছে। আজ ওখান থেকে বের করে সুন্দর করে আজ গোবিন্দের বদনে ওই সামান্য চিরে নয়ন জলে ধৌত করে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। নিতাই গৌর হরিবল। মামা, এই হচ্ছে ভক্ত কুমার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আজ অঙ্গন বসে আছি, দধি ভাণ্ড ভঞ্জন হবে। আমরা তো পণ তীর্থে যাই গো। নিতাই গৌর হরিবল। মনের বাসনা, মনের খোরাক, কেন নিজের অঙ্গে যদি কোনো পাপ থাকে ওগুলো ধুয়ে পরিষ্কার করে আসবো। নিতাই গৌর হরিবল। ও করে যদি নিজের পাপখানি ধুয়ে দেওয়া যেত তাহলে তো প্রত্যেকেই এই জগতে পুণ্যাত্মা হয়ে যেত। নিতাই গৌর হরিবল। বিভিন্ন তীর্থধামে যাই, তীর্থে গিয়ে পুণ্য অর্জন করিবার জন্য। ও পুণ্য আমাদের হয় না গো। নিজের গৃহ মাঝে যদি গোবিন্দকে ভালো করে অনুরাগের সেবা না দিতে পারিলাম তাহলে কোনো পুণ্য জন্ম নেবে না। অনুরাগের সেবা কি গোমা? এই যে দেখুন, গোবিন্দ চরণে তুলসী পত্র লাগানো চন্দন দ্বারা। চন্দন হচ্ছে প্রেম আর তুলসী হচ্ছে আমাদের অনুরাগ। ওই প্রেম আর অনুরাগে মাখা ভক্তি দিয়ে ওই চরণে যখন লাগিয়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত ওই তুলসী তুলে আনবো ততক্ষণ পর্যন্ত গোবিন্দ আমার হৃদয়ে বাধা। নিতাই গৌর হরিবল। এই যে এখানে দধি ভাণ্ড ভঞ্জন হবে, কত ভক্তগণ এখানে ধুলোয় ঘোরাঘুরি যাবে।
আর আমরা তো হচ্ছি মা ডিজিটালাইজেশন নিতাই গৌর হরি বল। যত আগে আমরা ওখানে ধুলোয় গড়াগড়ি দিতে পারি ততই আমাদের মনোপরিপূর্ণ নিতাই গৌর হরি বল। ওটা নয় মা, এখানে যত পরে আমরা ধুলায় গোড়াগড়ি যাব তত ভক্তের চরণে ধুলি আমাদের অঙ্গে লাগিবে। কেন জানেন? ও ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে অঙ্গে মাখি ভক্তের চরণ ধুলি হয় আমার অঙ্গে মাখি। ভক্তের চরণ ধুলি হদলি অঙ্গে মাটি হয় আমার তাপিতি পড়া আমার তাপিতি পড়ানো শীতল